নমস্কার, আমি মানসী নাগমিত্র পাঠ করছি লেখিকা মনোমালা শতপথী চ্যাটার্জির লেখা আলেখ্য নতুন বর্ষের জন্মদিন। আমাদের জীবনে নতুন বছর আসে অনেক অজানা আনন্দ, আশঙ্কা আর ফেলে আসা দুঃখের স্মৃতি সঙ্গে নিয়ে। কখনো মন চায় অজানা আনন্দের তরিতে কল্পনার তরঙ্গে ভেসে বেড়াতে, আর ঠিক তখনই পরিপক্ক মন রাশ টানে ভেসে যাওয়া মনকে নিয়ন্ত্রণ করতে। এইভাবেই চলতে থাকে একটা দিন, শেষ হতে থাকে সময়, একটু একটু করে পরিপূর্ণ হতে থাকে স্মৃতির ভাণ্ডার। ভাবতে থাকি কি পেলাম, না পাওয়ার জন্য দুঃখ করব, না পেয়ে হারানোর জন্য আফসোস করব। ভাবতে ভাবতেই সকল স্মৃতি মনের আয়নায় ফুটে ওঠে। মনের অতল গহ্বর থেকে আর্তনাদ ভেসে ওঠে। দেখতে পাই অতি যত্নে বড় করা আমার ফুল গাছগুলি আমার ভালোবাসার বিনিময়ে উপহার দিয়েছে আলো করা শোভা। কত রং বেরঙের প্রজাপতি, মৌমাছি এসেছে আমার বাগানে। মনে হলো আমার ছাদ বাগান নয়, আমার মনে বসন্ত এসেছে। মৌমাছি আমায় বুঝিয়েছে এই ছোট্ট জীবনে যত দিন বেঁচে থাকবো সবার জন্য মধু সঞ্চয় করে যাব, আর নীলকণ্ঠের মতো গরল পান করে বাসযোগ্য করে যাব আমার জীবনে জড়িয়ে থাকা সমস্ত মানুষদের। আমার বাগানের মুসান্ডা গাছে জন্ম নেওয়া টুনটুনির বাচ্চাদের চলে যাওয়া আমায় খুব কষ্ট দেয়। বড় হওয়া মাত্রই ওদের চলে যাওয়াটা মেনে নিতে মন চায় না। যদি থেকে যেত তাহলে খুব কি নিয়ম ভঙ্গ হতো। আসলে ছেড়ে চলে যেতে হবে সবাইকে, আমাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। চলমানতাই জীবন, যেখানে যেটুকু থাকার ততটুকুই থাকতে হয়, সেটা যত প্রিয় মানুষই হোক আর কোনো পছন্দের স্থানই হোক না কেন। ঠিক তেমনি ইচ্ছা না থাকলেও নতুন বছরকে সাদরে আমন্ত্রণ করতে হবে, আর বিদায় জানাতে হবে অতি প্রিয় পুরাতন বছরকে। মনের সিংহাসনে সযত্নে আপ্যায়ন করতে হবে নতুন বছরকে, পালন করতে হবে নতুন বছরের জন্মদিন, নতুন বছরের শুভ জন্মদিন। নমস্কার।